এগুলো আবার কি ধরনের কথাবার্তা ভাই? হ্যাঁ, আমি মানছি যে অফিসের কাজে গেছে, সেখানে বাড়ির গাড়ি পাঠানোটা ঠিক না। পিহু তোর কাছে বাকি 5 জন এমপ্লয়ের মতো সাধারণ এমপ্লয়ি, ও আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না আমি জানি, কিন্তু আমি তো তোকে এত করে বোঝালাম ভাই, তারপরেও তুই। এই দুদিনের চেনা মেয়েটার জন্য তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না রুষা? এসো, আস্তে কথা বলো। দিদির সাথে এত উঁচু গলায় আমাদের বাড়ির কেউ কোনোদিন কথা বলে না। রুষা, তোর পিসে আসলে কথাটা এভাবে বলতে চাইনি আসলে। দেখো ঋষি, আমি কোনোদিনই তোমাদের ভাই বোনের মধ্যে ঢুকি না। আমি তোমাদের থেকে বয়সে বড়, তোমাদের গুরুজন, কিন্তু তোমাদের সব অর্ডার মুখ বুঝে মেনে চলি তো। এর আগে কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে বৃষ্টি বাড়ি থেকে এসে RS এন্টারপ্রাইজের এতদিনের নিয়ম ভেঙে চাকরি পেয়ে গেল, তাই খুব অবাক হচ্ছে আর কি। দেখো, মেয়েটার নাম ছাড়া আগু পিছু আমরা কিচ্ছু জানি না। তাছাড়া তোমরা মেয়েটাকে বাড়িতে থাকতেও দিয়েছো। মেয়েটা আদৌ ভালো কিনা, ওর অন্য কোনো খারাপ ইন্টেনশন আছে কিনা আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না, আর দুদিনের মধ্যে জানা সম্ভব না। তাই এত কিছু জানার পরেও রুষার ওই মেয়েটাকে নিয়ে এতটা মাতামাতি আমি ঠিক মেনে নিতে পারছি না। আমি তোমাদেরকে বলছি, এভাবে সবাইকে সহজে বিশ্বাস করা যায় না। তোমাদের দুজনকেই সাবধান করে দেওয়াটা আমার দরকার, যাতে পরে কোনো বিপদ হলে তোমরা আগে থেকে প্রস্তুত থাকো। পিসে, আমি জানি যে তোমার অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি। তুমি খারাপ ভালো সবটা ঠিকঠাক বোঝো, তুমি অনেক বেশি দেখেছো, কিন্তু তুমি তো পিহুর সাথেও বেশিক্ষণ সময় কাটাওনি। বিশ্বাস করো, খুব ভালো মেয়ে। আচ্ছা, শুধু আমি কেন, বাড়ির প্রত্যেকে ওর ব্যাপারে একই কথা বলবে। ওর মনটা ভীষণ বড়, তাছাড়া ও খুব ট্যালেন্টেডও। ভাইয়ের কাছে চাকরিটা তো নিজের যোগ্যতায় পেয়েছে। ও খুব সৎ, সাহসী। সব থেকে বড় কথা হলো, পিহু আমার ভীষণ প্রিয়। আচ্ছা, এই কারণগুলো কি যথেষ্ট নয় ওকে বিশ্বাস করার? হ্যাঁ হ্যাঁ রুষা, আমরা সবাই তো সেটাই। না, একেবারেই যথেষ্ট নয় রুষা।